হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো ব্লগের শুরুটা দেখে তোমরা বুঝেই গিয়েছো যেটা হলো একটা স্পেশাল ব্লগ। সেটা হলো আমার ভাগ্নির অন্নপ্রাশনের ব্লগ। এই যাকে দেখছো সে হলো আমাদের রাজকন্যা দিব্যাংশী। দিব্যাংশী হলো আমাদের ছোট্ট ভাগ্নি, আমার ছোট ননাসের মেয়ে। তো তারই আজকে অন্নপ্রাশন। আমি প্রথমে ভেবেছিলাম পুচকুকে নিয়ে আর ব্লগ করা হবে না, সেই ভেবে আমি প্রথমে কিছু ক্লিপিংস নিতে পারিনি। তারপর সবাই পুচকুকে নিচ্ছিল, তো আমি দেখলাম যে ব্লগ আরামে করতে পারবো, তাই কিছু ক্লিপিংস নিয়ে এই ব্লগটা তৈরি করছি। তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমরা এখন যাচ্ছি জল ভরতে। আমরা যে জলটা এখন ভরে নিয়ে আসবো সেই জল দিয়ে আমাদের ঋধিসোনা স্নান হবে। তো চলো দেখতে থাকো। আমরা প্রথমে চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরের কল থেকেই জল ভরা হবে। তো তোমরা দেখি কে কে গেস করতে পারছো এটা কোন জায়গা। তোমরা গেস করে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন জায়গা। যারা এখানকার বাসিন্দা তারা অবশ্যই বুঝতে পারবে যেটা কোন জায়গা। তো আমরা এসেছিলাম শীতলা মায়ের মন্দিরে, সেখানেই কল থেকেই জল নেওয়া হচ্ছিল, কারণ এখানে নদী অনেকটা দূর। তো আমরা শীতলা মায়ের মন্দির থেকেই জল নিচ্ছিলাম, সেই জল দিয়েই রিদিকে স্নান করানো হবে। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা, তো বাচ্চাটার তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই গরম জলের সাথেই এই যে জলটা আমরা নিয়ে যাচ্ছিলাম সেই জলটা মিশিয়ে একটু ওকে স্নান করানো হবে। তো দেখো এখানে সবাই পুচকুকে নিয়ে কি নাচানাচি করছে। আমি আমার ফোনটা বড়দিকে দিয়েছিলাম যে আমিও একটু পুচকুর সাথে ডান্স করি, এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করো। তো বড়দি ভিডিওটা করছিল ওই সময়টার। ব্লগে যে পুচকুকে দেখতে পাচ্ছ তোমরা, পুচকু কিন্তু এই সময়টাতে সবার কোলেই যেত। ঋধিসোনার যে পিপি তার কোলেই এখন পুচকু রয়েছে, কিন্তু এখন পুচকু কারো কোলেই যেতে চায় না। মানে শুধু মা বাবা আর শুধু যাদেরকে চেনে তাদেরকে ছাড়া আর কারো কোলেই যেতে চায় না। তুমি ছেড়ো না পথে যদি আধার আসে নেমে গ্রহণ যত। দুর্গাপূজার পরের সময় এটা, কিন্তু দেখো আমি গরমে ঘেমে গিয়েছিলাম। আর এই যে ঋধিসোনা তার দিদিনের কোলে আছে এখন, আর আমরা জল ভরে নিয়ে চলে এসেছি। আর এখনই ঋধিসোনাকে স্নান করানো হবে। তো এই যে দেখো রিধির যে হালদি লুক, এই হালদি লুকের জন্য রিধি একদম পুরোপুরি রেডি। রিধি হলো দিব্যাংশীর ডাক নাম, আমরা সবাই ওকে রিধি বলেই ডাকি। রিধির এই ড্রেসটা কিন্তু কাস্টমাইজ করা হয়েছিল, যেমন পুচকু ড্রেসগুলো আমরা অন্নপ্রাশনের কাস্টমাইজ করে বানিয়েছিলাম, সেরকম রিধির ড্রেসগুলো কাস্টমাইজ করে বানানো হয়েছিল। কি মিষ্টি লাগছে দেখো রিধিকে দেখতে। ভাবলাম একটু সমৃদ্ধর সাথে ছবি তুলবো, কিন্তু সে তো হালদি সেরিমনি দেখতে ব্যস্ত, আর দেখছিল না। আর ইনি হলেন সমৃদ্ধর ঠাকুমা, মানে সমৃদ্ধর আম্মা। তো সমৃদ্ধর আম্মার সাথেও আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম ওই সময়। আর এই দেখো রিধিকে বড়দি কি সুন্দর হাতে করে উপরে উঠিয়েছে। আর রিধি হলো বড়দিকে ভীষণ ভালোবাসে, কারণ রিধি বড়দিকে পায়ে চোখের সামনে দেখতে পারে, আর আমরা তো অনেকটা দূরে থাকি, তাই আমাদের সাথে সেরকম দেখা হয় না। তাই রিধিও বড়দিকে পেলে ভীষণ খুশি হয়। আর দেখো ওইদিকে রিধির স্নানের জলটা রেডি করা হচ্ছে। দুধ ছিল আর গরম জল, আর আমরা যে জলটা নিয়ে এসেছিলাম ওই জলটাকে একসাথে মিক্স করা হচ্ছে, আর ওখানে রিধিকে স্নান করানো হবে আর কি। সমৃদ্ধর আম্মা যেহেতু সমৃদ্ধর থেকে দূরে থাকেন, তাই সমৃদ্ধকে পায় না। তাই সমৃদ্ধকে পাওয়ার পর সমৃদ্ধর আম্মা ভীষণ খুশি। দেখো দুজনেই ভীষণ খুশি আর নাচতে ব্যস্ত। এই তো রিধির স্নানের জল রেডি, আর রিধিকে স্নান করানোর জন্য বসানো হয়েছে, কিন্তু রিধি ভীষণ কান্না করছিল, কারণ বাচ্চাটার উপরেও তো একটা ধকল যায় অন্নপ্রাশনের দিন। এই যে আমাদের ছোট্ট দিব্যাংশী তৈরি হয়ে গিয়েছে তার মুখে ভাতের জন্য, আর এখন ও ওর মামার হাত দিয়ে প্রথম ভাত খাবে। তো মামার ভাগ্নি দুজনেই রেডি। মামা সকালে আসতে পারেনি, তো মামা এখন চলে এসছে, আর ভাগ্নিও রেডি ভাত খাওয়ার জন্য। এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছিল আমাদের রিধির জন্য। আর দেখো মামা আর ভাগ্নি দুজনেই রেডি।
তো এখন মামার কোলে বসে আমাদের দিব্যাংশী ভাতু খাবে প্রথম, আর আমি সামনের থেকে বসে ভিডিও করছিলাম, কারণ আমি চেয়েছিলাম সবটা মুহূর্ত একসাথে বন্দি করে রাখতে, যাতে কোনো মুহূর্ত বাদ চলে না যায়। এখন দিব্যাংশীকে এই ওড়নাটা পরানো হচ্ছে, যেন এই ওড়নাটাও কাস্টমাইজড করা, আর এই ওড়নাটার পেছনে দিব্যাংশীর নাম লেখা। ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন ছিল, মানে আমরা দুই পুচকুর অন্নপ্রাশনের জন্যই ওই পেজটা থেকে জামা কাপড় অর্ডার করেছিলাম। তো তোমাদের যদি মনে হয় যে ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি লিংক দিয়ে দেবো যে কোথার থেকে আমরা সমৃদ্ধ আর দিব্যাংশীর অন্নপ্রাশনের জামা কাপড়গুলো নিয়েছিলাম। তো দিব্যাংশী পুরোপুরি রেডি ভাত খাওয়ার জন্য। ও কনসেন্ট্রেট করছিল একটু আগে যে ভাতের দিকে এগুলো কি জিনিস আর কি দেওয়া হবে ওকে। এইদিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল রাত্রে, কিন্তু দিনের বেলা ভীষণ গরম লাগছিল। আর বাচ্চাটার একের পর এক ড্রেস চেঞ্জ করা হচ্ছে, বাচ্চাটার উপরে তো ধকল যাচ্ছিল, তাই কান্না করছিল বাচ্চাটা। এই যে মালাটা পরানোর পর কিছুক্ষণ কান্না করছিল, তারপর চুপ করেছে। এই যে এখন যখন খাওয়ানো হবে, দেখো ওকে গয়নাগাটি পরানো হলো, তখন আবার কান্নাকাটি করছিল দিব্যাংশী। ওই দেখো দিব্যাংশীর মামা দেখাচ্ছে যে তুমি দেখো ওইদিকে, সোনামা দেখছে তোমাকে, সোনামা ভিডিও করছে। দিব্যাংশীর আমি সোনামা, হ্যাঁ রব হলো আমার বড়দির ছেলে, রব আমাকে সোনামা ডাকে, তো দিব্যাংশীও আমাকে সোনামাই ডাকবে। এই যে মামার হাত দিয়ে এখন প্রথম খাবে দিব্যাংশী। তো এখন দিব্যাংশীকে প্রথম পায়েস খাওয়াবে তার মামা। বেচারা গরমের মধ্যে না আর ভালো লাগছে না ওর, তাই এরকম কান্নাকাটি করছে। দেখো ওর এক্সপ্রেশনটা প্রথম পায়েস খাওয়ার পরে। সুন্দরী গো, দোহাই দোহাই, সুন্দরী গো, দোহাই দোহাই, মান করো না আজ নিশীথে, কাছে থাকো না বলো না, সুন্দরী গো, দোহাই দোহাই, মান করো না। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না না। এটা তো একটা রিচুয়াল সবার মধ্যেই থাকে যে বাচ্চারা কি তোলে ওখানে। চলো দেখি দিব্যাংশী কি তুলছে। দিব্যাংশী ধান ধরেছিল, ধান ধরা ভীষণ শুভ আর কি। এখানেই দিব্যাংশী দুপুরের অন্নপ্রাশন অনুষ্ঠান শেষ হয়, আর আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসি। এই তো আমার লুকটা দেখে নাও, আমার রাতের লুক ছিল এটা, আমার বান্ধবীর কাছে আমি সেজেছিলাম। তো এটা ছিল আমার ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও আমি ওখানে গিয়ে ভিডিও সেরকম করতে পারিনি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আমার হাত দিয়ে সুমনের হাতে চাপা লেগে গিয়েছিল গাড়িতে, যার জন্য আমি এরপর আর ভিডিও করতে পারিনি। বেচারা খুব কষ্ট পেয়েছিল, হাতে ব্যথা করছিল। তো এই দেখো দিব্যাংশী আর সমৃদ্ধ একসাথে বসে আছে, আর এই যে সমৃদ্ধ তার পিপির সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। আর এই ছিল আমাদের দিব্যাংশীর অন্নপ্রাশনের কেক। কেকটা ভীষণ সুন্দর, যেমন দেখতে ছিল সেরকম খেতেও দারুণ টেস্টি ছিল। তো এখন আমাদের দিব্যাংশী কেক কাটবে তার মা বাবার সাথে। তো রাতের আমাদের থিম ছিল আর কি পিঙ্ক, সবাই পিঙ্ক কালারই পরবে। তো আমরা সবাই সেটা মানার চেষ্টা করেছিলাম যে ছেলেরা পরবে সাদা আর মেয়েরা পরবে পিঙ্ক। তো এখানে অনুপম দা মানে দিব্যাংশীর বাবাও পরেছিল পিঙ্ক, যেহেতু তারা তিনজন ফ্যামিলি মেম্বার, তারা পিঙ্কই পরবে। আর সুমনকে আমি বলেছিলাম হোয়াইট পরতে, আর পুচকুকেও সেম তাই পরিয়েছিলাম, বাবা আর ছেলে যাতে সেম সেম হয়, যার জন্য সুমনকেও আমি হোয়াইট শার্টই পরতে বলেছিলাম। তোমাদের তো বলেছিলামই যে কি একটা পরিস্থিতি হয়েছিল, যার জন্য আমি সেরকম শেষের দিকে আর ভিডিও করতে পারিনি। তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি গোটা দিনের আমাদের তোলা সবার আর কি, কতটা আনন্দ ফুর্তি আমরা করেছি, কত মজা করেছি। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা নতুন ব্লগে। ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ জানোই তো পুচকু আছে, যার জন্য একটু দেরি হচ্ছে। পুচকু বড় হয়ে গেলে আমি আশা করছি সব সময় মতনই দিতে পারবো।
আমি জানি তোমরা সবাই বোঝো, সবাই জানো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।